হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ কিসাসুল্লাহ তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা আহারাকা ফি হাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। তোমার কাছে কি এমন কোনো আমল আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ? এমন কোন দান সৎকা কি তুমি কখনো করেছো যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি আর তোমার রবই জানো? যদি এরকমটা হয়ে থাকে, এমন কোন গোপন আমল যদি তুমি করে থাকো, তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে সম্মানিত করবেন। ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে। গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবার বিনিময়ে নেতৃত্ব। যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া, তাহলে তুমি পাবে। এবং কোরআনে বলা হয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না, আর তোমার রবের জন্য তুমি সবসময় ধৈর্য ধারণ করো। যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা। আর এটা মনে রাখো, সূরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রু ওয়া আযমু আজরা। তোমরা যত ভালো কাজ করো, তোমরা মনে করো এগুলা খুচরা খাসরি কাজ করে ফেলছি, এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না। আল্লাহ বলছেন যে না, এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই, এবং কিয়ামতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান, সেলফ সেন্ট্রিজম বাদ দেন, নিজে মানুষের জন্য কিছু করেন, দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না। এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাৎ হচ্ছে ওর সময় শেষ, আপনার সময় এটা আসতে হাতে আসে। এবং আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে খলাকা, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে আপনার কদর, ভাগ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই, সাথে সাথে কতদিন বাঁচবেন, কতদিন কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন, সবকিছু ইন ডিটেইলস আপনার রিটেন করে দেয়া হয়েছে। সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। কিন্তু মানুষটা এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশা ডানার পরিমাণ হতো, তাহলে পৃথিবী থেকে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পানিও পান করতে দিতেন না। কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি? কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ইট, ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি। এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য। পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না। এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিল, ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো, এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আস্তিক মানুষ যারা, তারা আখিরাতের কথায় বিশ্বাস করে। প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন, দিস ইজ দ্য গাইডেন্স বুক, এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে, এরকম বলা হয়নি। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য, এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার ইউ হ্যাভ, সাদা কালো লম্বা খাটো সবকিছু মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইয়িনাতুম মিনাল হুদা, এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে। হুদা মানে হচ্ছে রাস্তা, কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী, আর গাইডেন্স না পড়ে ফলো না করে তুমি উঠে গেলা মানে চাঁদপুরের একটা গাড়িতে, এরপরে তুমি ওজিফা তেলাওয়াত করতে থাকলা, আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও, রাজশাহী পৌঁছায় দাও, আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালিপনার কারণে তোমাকে ওইখান থেকে ফেরেশতা নাজিল করে রাজশাহী পাঠিয়ে দিবে। সাহাবা আজমাইনদের মধ্যে রাসূলকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, আমরা কি একটা উট বাইদা তারপর আল্লাহর কাছে দোয়া করব, নাকি উট ছেড়ে দিয়ে দোয়া করব? আল্লাহ রাসূল বলছে উট আগে বাঁধতে হবে, এরপরে দোয়া করবো। বাঁধবা না আর আল্লাহর কাছে বলবো আল্লাহ হেফাজত করো। আল্লাহ ইলজিক্যাল কোনো কাজ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন রেশনাল এবং লজিক্যাল কাজ করেন। সুতরাং এই রেশনাল এবং লজিক্যাল জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি লজিক্যাল হওয়া উচিত। কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরআনের একটা আয়াতও ঠিক মতো পড়তে পারে না। এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেইলস আপনার সবকিছু বলা হয়েছে। সূরা জারিয়া 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল যেমন, আমার অবস্থান কোথায়। কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব।
আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব। ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না, ধর্ম মানুষকে ইথিক্যাল মানুষ বানায়। একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো, গরুর দাঁত টাঙায় রাখছে। এখন আরেকজন বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন? তখন সে বলছে যে তুই তো ধর্মকর্মে বিশ্বাস করিস, এগুলো না করলে কি হয়? আরে তুই সায়েন্সের ছাত্র, এগুলো বিশ্বাস করার কি দরকার? তখন সে বন্ধু বলছে, বন্ধু শোন, যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কিন্তু আমি ধর্ম পালন করি, তাহলে তো না থাকলে তো তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলাম। আর যদি এমন হয় যে কিছু একটা আছে, তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি, আমি কিন্তু বেঁচে গেলাম। আসলে এই বিষয়টা এরকমই, কোরআনে পড়বেন, লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব, সূরা মুমিনুন আপনারা 12, 13, 14 নম্বর আয়াত পড়বেন, সূরা আলাক পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সূরা মুলকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে, অ্যানাটমি পড়েন না আপনারা? এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে, মাইক্রোবায়োলজি, এগুলো তো পড়া হয়। মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 1500 বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল, তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই, এত থিওরি কোনো কিছু আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি। এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডটাকে হাড়ে পরিণত করেছি। ফাকিসাউনাল ইজামা লাহমা, এই হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত চমৎকার ভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম, তুমি এইটার দিকে একটু তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবা। তুমি একটা শস্য দানার দিকে তাকাও। মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারাতি জাতাল গুসুনিন নাজরাত। তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো। কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরাত শাজারাত, কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো, কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল। তুমি এইটাকে একটু এদিকে একটু তাকাও। এরপরে তিনি বলছেন, এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না। তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া, তোমার কোনো খোঁজ নাই, কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যে রব, তিনি হচ্ছেন জালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু। এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তার ইবাদত তুমি করো। আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন, মেডিকেল লাইফে আসছেন, চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে। সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন। এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না, সরকারকে দেয়। সরকার এইগুলো ডিসেন্ট্রালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে। বা আপনাদের ওয়ার্কিং, মানে আপনারা কাজ করবেন, চাকরি করবেন, সেখানে আপনাদের বেতন হবে। সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি। আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে, অভিনন্দন জানাই। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব। এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে, যুব শক্তিকে গড়ে উঠতে হবে, সুসংগঠিত হতে হবে, এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।